স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনিবাসীর উল্লাস, পতাকা হাতে করেছেন বিশ্বজয়ীদের মতো উদযাপন। আজকের সবচেয়ে আবেগঘন বিশ্বকাপের গল্পটি এসেছে মাঠ থেকে নয়, এসেছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি থেকে। ফেরান তোরেসের এক গোল, তাতে শুধু স্পেন নয়, উদযাপনে মেতেছে বিশ্বকাপের ফাইনালে স্পেনকে সমর্থন দেয়া মুসলিম দেশ ফিলিস্তিনও। স্পেন বিশ্বকাপ জয়ের পর ফিলিস্তিনে বিভিন্ন ক্যাফে এবং খোলা জায়গায় পতাকা হাতে আনন্দে ফেটে পড়েন সমর্থকেরা। তাদের কাছে এই জয় ছিল শুধুমাত্র একটি দলের নয়, বরং একটি দেশের, যারা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের অধিকারের পক্ষে কথা বলে আসছে। এই উদযাপনের কেন্দ্রে ছিলেন তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। বার্সেলোনা লিগ শিরোপা জয়ের উৎসবে তিনি ফিলিস্তিনে পতাকা হাতে তুলে ধরেছিলেন। সেই একটি ছবি ফিলিস্তিনিদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। তাই স্পেনের জয়ের আনন্দে অনেকের হাতে দেখা গেছে স্পেনের পতাকার পাশাপাশি লামিনে ইয়ামালের ছবিও। ফিলিস্তিনিরা একটি বার্তায় বলেছিল, যে ফিলিস্তিনি পতাকা উঁচিয়ে ধরে সেই বিশ্বকাপ উঁচিয়ে ধরার যোগ্য। একটি বাক্যই ফিলিস্তিনি মানুষদের অনুভূতি প্রকাশ করে দেয়। বিশ্বকাপ শেষ হওয়ার পর জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি দল স্পেন দলের একটি ছবি প্রকাশ করে। ছবির শিরোনাম ছিল বিশ্ব চ্যাম্পিয়ন। এই একটি শব্দেই তারা নিজেদের অনুভূতি প্রকাশ করে। তবে বিশ্বকাপের শুরুতে স্পেন, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি ও ব্রাজিলের মতো অতটা আলোচনায় ছিল না। কারণ বিশ্বকাপ ইতিহাসে যেই দলটি শুধুমাত্র একবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে, সেই দলটি নিয়ে খুব একটা মাতামাতি করেনি ফুটবল বিশ্ব। তবে লামিনে ইয়ামালে ফিলিস্তিনি পতাকা উড়ানোর পর স্প্যানিশদের পাশাপাশি পুরো ফিলিস্তিন স্পেনকে সমর্থন জানায়। আর স্পেনও হতাশ করেনি বর্তমান বিশ্বের অন্যতম অসহায় এই দেশটিকে। ফেরান তোরেস, লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামসরা আবারও হাসি ফুটিয়েছে যুদ্ধ বিধ্বস্ত এই দেশের মানুষের মুখে। স্পেনের বিশ্বকাপ জয় শুধু স্পেনেরই জয় নয়, এই জয় ফিলিস্তিনেরও।